হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কিন্তু প্রায় 1,00,000 শূন্য পদে কিন্তু কর্মী নিয়োগ হতে চলেছে এবং সেই বিজ্ঞপ্তিটি কিন্তু কর্মসংস্থান পত্রিকা থেকে উঠে এসেছে। তোমরা কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এই যে 1,00,000 কর্মচারী নিয়োগ হতে চলেছে, কোন কোন পদে নিয়োগ হতে চলেছে এবং কবে থেকে অনলাইন শুরু হচ্ছে, কবে শেষ হবে, শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে এবং আবেদন ফি কত, সকল বিস্তারিত বিষয় কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তারপরে কিন্তু তোমরা সেই মতোভাবে আবেদন করবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলো ভিডিওটি শুরু করি। সবার প্রথমে কিন্তু তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ এখানে যে কেন্দ্রীয় সরকারের 1,00,000 চাকরি এবং কোন সংস্থায় এটা দেওয়া হয়েছে, এটা কিন্তু দেওয়া হয়েছে তোমার কর্মসংস্থান যে পত্রিকা, সেই পত্রিকা থেকে। এবার দেখে নেওয়া যাক যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে? 1,00,000-এর বেশি শূন্য পদে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন জানাতে পারেন। তাহলে কিন্তু এখানে স্পষ্ট তোমাদের সামনে কিন্তু প্রমাণ যে মাধ্যমিক পাশে কিন্তু আবেদন হতে চলেছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। কি বলা হয়েছে? সম্প্রতি স্টাফ সিলেকশন কমিশন তথা এসএসসির তরফ থেকে প্রকাশিত হয়েছে আবারও একটি নতুন বেশ বড়সড় চাকরির বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তি অনুসারে মাল্টিটাস্কিং স্টাফ, ক্লার্ক, জুনিয়র ইঞ্জিনিয়ারিং সহ আরও বিভিন্ন ধরনের পদে নিয়োগ করা হবে। তাহলে কিন্তু এখানে স্পষ্ট তোমরা দেখতে পাচ্ছ যে কী কী পদে আবেদন চলছে, মানে চলবে আর কি। মাল্টিটাস্কিং স্টাফ, ক্লার্ক, জুনিয়র ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদ, আরও পদ। তারপরে বলা হয়েছে যেখানে আবেদন জানাতে পারবেন দেশের সমস্ত রাজ্য থেকে উপযুক্ত ও যোগ্য প্রার্থীরা। আপনারা যারা এখানে আবেদন করবেন তাদের জন্য আমরা আমাদের আজকের এই প্রতিবেদনে এসএসসির তরফ থেকে প্রকাশিত উল্লেখিত চাকরির বিজ্ঞপ্তিটির সমস্ত রকম খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে অতি সহজ সরল ভাবে উপস্থাপন করার চেষ্টা করছি, যেটা এখানে আবেদনের ক্ষেত্রে আপনাদের অনেক সহায়তা করবে। তো এখানে বিস্তারিত বিষয়টা এবার জেনে নেওয়া যাক। নিয়োগকারী সংস্থা স্টাফ সিলেকশন কমিশন, অর্থাৎ এই যে 1,00,000 চাকরির ঘোষণা, এটি মানে কারা নিয়োগ করবে, মানে কোন সংস্থা থেকে নিয়োগ হবে সেটা কিন্তু স্পষ্ট বলা হয়েছে যে এসএসসির তরফ থেকে কিন্তু নিয়োগটা হবে স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে। পদের নাম কিন্তু এখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে। পদের নাম গ্রুপ সি এবং গ্রুপ ডি, এই দুটো পদে কিন্তু নিয়োগ হবে। শিক্ষাগত যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাস, অর্থাৎ যারা যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু আবেদন করতে পারবে 18 বছরের উপরের ছাত্রছাত্রীরা। এবং মোট শূন্যপদ 1,00,000-এরও বেশি। কিন্তু এখানে স্পষ্টভাবে জানানো হয়নি যে কতটা শূন্যপদ, কিন্তু এখানে বলা হয়েছে 1,00,000-এরও বেশি কিন্তু শূন্যপদ। আবেদন পদ্ধতি কিন্তু অনলাইনে, অর্থাৎ আবেদন কিন্তু শুধুমাত্র অনলাইনেই হবে, কোনো রকম অফলাইনে হবে না। নিয়োগকারী সংস্থা, তো কোন এজেন্সি এটা নিয়োগ করছে এখানে কিন্তু স্পষ্ট উল্লেখ করা আছে যে আজকের এই চাকরির বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশিত হয়েছে দেশের অন্যতম এক বড় সংস্থা তথা এসএসসির তরফ থেকে। অর্থাৎ এসএসসি কিন্তু একটি নিয়োগ যে সংস্থার মধ্যে একটি অন্যতম। তারপরে পোস্ট বা তারিখ, স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে উপরে উল্লেখিত নিয়োগ দিয়ে আগাম বার্তা দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো রকম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি উল্লেখিত নিয়োগ সংক্রান্ত। রাজ্যের অন্যতম এক চাকরির পত্রিকা তথা কর্মসংস্থান পত্রিকায় এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গত 19শে ডিসেম্বর। অর্থাৎ 19শে ডিসেম্বর কিন্তু এই যে কর্মসংস্থান পত্রিকায় কিন্তু এটা প্রকাশিত হয়েছে। তোমরা যারা কর্মসংস্থান পত্রিকাটা নিয়েছো তারাও কিন্তু দেখতে পেয়েছো, এবং যারা এখনও নেওনি তারা কিন্তু 19শে ডিসেম্বরের কর্মসংস্থান পত্রিকাটা একবার দেখতে পারো, সেখানেও কিন্তু উল্লেখ করা আছে। ঠিক আছে, এবং আমি কিন্তু সেটা আবারও দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটি কিন্তু 19শে ডিসেম্বরের কর্মসংস্থান পত্রিকা, এবং এখানে কিন্তু স্পষ্ট এখানে কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে যে 1,00,000-এর বেশি চাকরি কেন্দ্র সরকারের। তারপরে বলা আছে এসএসসিতে কোন কোন পদে নিয়োগ হবে। তো কি কি পোস্টে নিয়োগ হবে এসএসসির তরফ থেকে?
এসএসসির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে নিচে উল্লেখিত পদগুলি। কি কি পদে নিয়োগ করা হচ্ছে? 1 নম্বর হচ্ছে ক্লার্ক, 2 নম্বর হচ্ছে হেড ক্লার্ক, 3 নম্বর হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, 4 নম্বরে কি বলা হয়েছে? 4 নম্বরে বলা হচ্ছে স্টাফ কার ড্রাইভার এবং ফার্মারিস্ট, তারপরে তোমার ল্যাবরেটরিয়ান, ঠিক আছে, তারপরে লাইব্রেরিয়ান, তারপরে তোমার সাব ইন্সপেক্টর পদেগুলো নিয়োগ হবে। হেড কনস্টেবল পদে নিয়োগ হবে। এখানে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদেও কিন্তু নিয়োগ হবে। অ্যাকাউন্ট্যান্টস ক্লার্কের কিন্তু নিয়োগ হবে। আর তোমার সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট কিন্তু পদে নিয়োগ হবে। এবং আরেকটা বলা হয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ারিং সহ আরও অনেক পদে, মানে এই 12টা পোস্ট ছাড়াও কিন্তু আরও অন্য অন্য পদে কিন্তু নিয়োগ হবে। তোমরা কিন্তু স্পষ্ট দেখতে পেয়েছো ওটা। শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশন কোয়ালিফিকেশান কি বলা হয়েছে? ওপরে উল্লেখিত সমস্ত পদগুলিতে আবেদন করার জন্য ন্যূনতম মাধ্যমিক পাস, অর্থাৎ ওপরে যে 12টা পদ আমি দেখালাম, এই 12টা পদে আবেদন করার জন্য আবেদনকারীকে ন্যূনতম কিন্তু মাধ্যমিক পাস থাকতে হবে। এছাড়াও পদের ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদাভাবে জানানোর প্রয়োজন পড়লে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে। অর্থাৎ এছাড়াও যেসব পদগুলো আছে বা যেসব পদে নিয়োগ হবে কর্মী, সেই সব পদ অনুযায়ী কি শিক্ষাগত যোগ্যতা লাগবে তা আলাদা আলাদাভাবে জানতে হলে আপনাদের কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাসিক বেতন বা মান্থলি স্যালারি, প্রতিটি পদের ক্ষেত্রে কি কি মাসিক বেতন দেওয়া হবে সে সম্বন্ধে এখনও পর্যন্ত সঠিক কোনো তথ্য পাওয়া যাচ্ছে না, কেননা এখনও পর্যন্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি এসএসসির তরফ থেকে প্রকাশ হয়নি। অর্থাৎ কত টাকা বেতন হতে পারে প্রতি মাসে তা কিন্তু এখনও ঠিক হয়নি, কারণ এসএসসি তরফ থেকে কিন্তু কোনো রকম অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনও প্রকাশ করা হয়নি। যখন অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তখন কিন্তু জানিয়ে দেওয়া হবে স্পেসিফিকভাবে। বয়স কী চাওয়া হয়েছে? এখানে আবেদনকারীর চাকরি প্রার্থীদের বয়স হতে হবে কমপক্ষে 18 বছর। আমি কিন্তু আগেও বলেছি যে 18 বছর, কিন্তু সংরক্ষিত শ্রেণীর প্রার্থী অর্থাৎ এসটি, এসসি, ওবিসি যেমন ছাড় পায় তেমন কিন্তু ছাড় পাবে। অন্যান্য সকল সরকারি চাকরির নিয়োগের ধারা অব্যাহত রেখেই এখানে নির্দিষ্ট ধাপে বয়সের ছাড় পেয়ে যাবেন। মোট শূন্য পদ, টোটাল ভ্যাকান্সি, এসএসসির তরফ থেকে প্রায় 1 লক্ষেরও বেশি শূন্য পদে নিয়োগ হবে চাকরি প্রার্থীদের। আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে এখানে চাকরির প্রার্থীদের আবেদন জানাতে হবে। আবেদন পদ্ধতি আমরা নিচে ধাপে ধাপে আপনাদের জন্য খুব সুন্দরভাবে আলোচনা করে রেখেছি, যেটা পড়ে আপনারাও খুব সহজে এখানে আবেদন জানাতে পারবেন। চলুন তাহলে বিজ্ঞপ্তি দেখে বিস্তারিত দেখে নিন। 1 নম্বরে আবেদনের জন্য আবেদনকারীর প্রার্থীদের চলে যেতে হবে সরাসরি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। অর্থাৎ তোমাদের কিন্তু এই স্টাফ সিলেকশন কমিশনের এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে আসতে হবে এবং আসার পরে এখান থেকেই কিন্তু তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, এবং যারা আগে থেকেই এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে রেখেছো তারা কিন্তু লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন করে নেবে। 2 নম্বরে কী বলা হয়েছে? সেখানে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে সমস্ত রকম প্রয়োজনীয় তথ্য সহকারে। এবং 3 নম্বরে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর যে ইউজার আইডি পাবেন সেটা এবং আপনার তৈরি করা পাসওয়ার্ড দিয়ে এসএসসির লগ ইনে পেজে এসে লগ ইন করে নিতে হবে। আমি কিন্তু আগেই বলে দিয়েছি। 4 নম্বরে আর আপনি যদি পুরনো কোনো রেজিস্টারকৃত প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনাকে পুরাতন যে ইউজার আইডি পাসওয়ার্ড সেটি দিয়ে কিন্তু লগ ইন করে নিতে হবে। লগ ইন হয়ে যাওয়ার পর আপনার দেখতে হবে উল্লেখিত চাকরির বিজ্ঞপ্তির অ্যাপ্লিকেশান ফর্মটি, অর্থাৎ লগ ইন হয়ে যাওয়ার পরে ওর মধ্যেই কিন্তু বিভিন্ন রকম চাকরির ফর্ম আছে, তার মধ্যে যে চাকরির জন্য আপনি রেজিস্ট্রেশন করেছেন বা লগ ইন করেছেন সেটাতে কিন্তু ক্লিক করবেন। সেটাতে প্রয়োজনীয় সমস্ত রকম তথ্য সহকারে পূরণ করে ফেলতে হবে। 8 নম্বর পূরণ করে দেওয়ার পর প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে দিতে হবে। সেখানে আপলোড হয়ে যাওয়ার পর অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করে দিতে হবে। 10 নম্বরে তারপর একবার আপনার আবেদনটি পুনর্বার বিবেচনা করে বা রিভিউ করে নেবেন, তারপরে কিন্তু সাবমিট দেবেন। গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন শুরু হচ্ছে কবে? 6/4/2024। স্পষ্ট কিন্তু দেখতে পাচ্ছেন যে 25 সালের
4 মাসের 16 তারিখে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটা শুরু হচ্ছে, অর্থাৎ এপ্রিল মাসের 16 তারিখ 2025 সালে কিন্তু আবেদন পদ্ধতি শুরু হচ্ছে এবং শেষ হবে কিন্তু তোমাদের মে মাসের 15 তারিখ। এটি কিন্তু স্পষ্ট। তাহলে কবে কিন্তু শুরু হচ্ছে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। নিয়োগ পদ্ধতি বা স্যাংশন কীভাবে হবে, সিলেকশন প্রসেস। এখানে যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন তাদেরকে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা বা সিবিটি টেস্ট যাকে বলা হয়, কম্পিউটার কিন্তু পরীক্ষা হবে জন্য ডাকা হবে সবার আগে। সেখানে উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে। অর্থাৎ সিবিটি টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু যারা সিলেকশন পাবে আর কি, তাদের কিন্তু ইন্টারভিউদের জন্য ডাকা হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য কিন্তু ডাকা হবে। সমস্ত কিছু মানে প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর ফাইনাল মেরিট লিস্ট যেটা হবে সেটাতে যাদের নাম উঠবে তারাই কিন্তু এখানে চাকরির প্রার্থী হিসেবে গণ্য হবেন। তাহলে কিন্তু তোমরা স্পষ্ট দেখতে পেলে যে এসএসসির তরফ থেকে কি বিজ্ঞপ্তি ইতিমধ্যে জারি হতে চলেছে। এখনও পর্যন্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি, কিন্তু একটি কর্মসংস্থান পত্রিকার মাধ্যমেই কিন্তু এটি জানা গিয়েছে। সেটি কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরলাম এবং পরবর্তীতে যদি কোনো রকম আপডেট আসে তো অবশ্যই কিন্তু তোমাদের সামনে জানিয়ে দেওয়া হবে। এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবে।